ইস্কনে শুরু হয়েছে 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত চলবে। মানে হচ্ছে শ্রাবণ। আজকে ঝুলন উৎসব, আর আজকের সন্ধ্যাটা আমি উপস্থিত হয়েছি দুর্গাপুর ইস্কনে। আর এই দুর্গাপুর ইস্কনের মন্দিরটায় পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর ঝুলন উৎসবের সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটাতে। দেখবেন, আশা করছি আপনাদের এই ভিডিও পর্বটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনাদের জন্য আনতে থাকি, তাই সবার প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে এসে হাজির হবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে এই ঝুলন উৎসব দুর্গাপুর ইস্কনে শুরু হয়েছে 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত চলবে। মানে হচ্ছে শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত থাকছে। তো এই 3 দিনে আপনারা ঘুরে যেতে পারেন দুর্গাপুর ইস্কনে। রইল সমস্ত কিছু তথ্য আর ডিটেলসে সমস্ত কিছুই জানাবো। আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো চলুন। ভগবান শ্রীকৃষ্ণের 12 মাসের 12টি যাত্রা আসে। সাধারণত কয়েকটি যাত্রা খুব উল্লেখযোগ্য যাত্রা, যেমন কার্তিক মাসে রাসযাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা, ফাল্গুন মাসে দোল যাত্রা, আর এই শ্রাবণ মাসে ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা উৎসব আনন্দমুখর উৎসব। ইস্কনের সমস্ত সেন্টারে বেশ ধুমধামের সাথে ঝুলনকে কেন্দ্র করে 3 দিন ধরে বেশ একটা উৎসব তৈরি হয়। খুব সুন্দর সাজানো হয়, খুব সুন্দর সুন্দর কীর্তন হয়। তবে বর্তমানে এখন অনেক জায়গায় এই ঝুলন যাত্রা পালিত হয়। আজকে আমি আপনাদের শুধু ইস্কনের দুর্গাপুর শাখায় এবছরের ঝুলন যাত্রার সমস্ত তথ্য পরিবেশন করব এই ভিডিওতে। তবে শুধু ইস্কন সেন্টার বলে নয়, বিভিন্ন গৌড়ীয় সংস্থা অন্যান্য জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে এই ঝুলন উৎসব। ইস্কন মন্দিরে সাধারণত একাদশী থেকে শুরু হয় পূর্ণিমা পর্যন্ত, আর বৃন্দাবনে চলে এই ঝুলন যাত্রা প্রায় 13 দিন ধরে। আর গোকুলে 1 মাস ধরে এই অনুষ্ঠান হয়। মা যশোদা কানাইকে কত ঝুলনে ঝুলিয়েছে, আনন্দ করেছে, সেই জন্য গোকুলবাসী 1 মাস ধরে ঝুলন যাত্রা পালন করে। এবারে ঝুলন যাত্রা পড়েছে 16ই আগস্ট শুক্রবার, আর চলবে 19শে আগস্ট পর্যন্ত। পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে, যদি কেউ ঝুলন যাত্রার এই মহোৎসবে অংশগ্রহণ করে এবং ভগবানকে দোলায় বা ভগবানের দর্শন করে, তাহলে সে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং সে ভগবানের দিব্য ধামে গমন করে। ভগবানের সাথে ভক্তের প্রেমের বা ভালোবাসার উৎসব এই ঝুলন উৎসব। ভক্তরা এই দিন খুব সুন্দর কুঞ্জের মতো করে তৈরি করেন ভগবানের একটা ঝুলন বেদি। সেটাতে নানা রকম বস্ত্র, ফুল, ফল দিয়ে সুসজ্জিত করা হয়ে থাকে। সুসজ্জিত করা হয় বিভিন্ন রঙের, বিভিন্ন সুগন্ধির পুষ্প দিয়ে, এবং বিকালের দিকে ভগবানের রাধা মাধবকে সেখানে স্থাপন করা হয় এবং শুরু হয় মহা আরতি।
মহা আরতির পর বিভিন্ন প্রকার মিষ্টি দ্রব্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। এরপর ভক্তরা দিব্য আনন্দের সাথে হরিনাম সংকীর্তন করতে করতে ভগবানের ঝুলন যাত্রা উৎসব পালন করতে থাকে, ভগবানকে দোল দিতে থাকে। অনেক ভক্ত ভজন বুলি গাইতে গাইতে ভগবানকে দোল দিতে থাকেন এবং ভগবানের আনন্দ বিধান করেন। তো আপনারা যেখানেই থাকুন না কেন অবশ্যই যুক্ত হবেন দুর্গাপুর ইস্কনের এই মহোৎসবে। যারা আসতে পারছেন না তারা আমার এই ভিডিও উপস্থাপনার মাধ্যমে সরাসরি দর্শন করুন আর চোখ রাখুন অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়, আর সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলো দেখতে। দুর্গাপুর ইস্কনের সময়টা আপনাদের বলে দিই। দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত চলতে থাকবে এই ঝুলন উৎসব। ভগবান তার ভক্তদের অনুগ্রহ বা কৃপা করার জন্য গোলক ধাম থেকে ভূলোকে এসে লীলারস আস্বাদন করেন, আর ভগবানের এই দিব্য লীলায় আনন্দ মাধুরী শ্রবণ করে ভক্তগণ ভগবানের প্রতি আত্মসমর্পণ করে, অমৃত ভক্তি লাভ করেন। 16 তারিখ থেকে শুরু হচ্ছে এই ঝুলন উৎসব। আপনারা তার আগের দিন থেকে আমিষ আহার গ্রহণ করবেন। পুরো সপ্তাহটা পারলে আমিষ আহার ভোজন করুন। প্রতিদিন প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করুন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের লীলা মহিমা শ্রবণ করিবেন, ভাগবত পাঠ করবেন, ভগবানের সেবা পুজো এগুলো করবেন। এই ঝুলন যাত্রার দিনগুলোতে আপনারা ইস্কন মন্দিরে বিকালবেলায় গিয়ে অংশগ্রহণ করতে পারেন। সব দিনগুলো না পারলেও একদিনের জন্যও যেতে পারেন নিকটবর্তী দুর্গাপুর ইস্কন মন্দিরে। সরাসরি লাইভ দেখতে পারেন মায়াপুর বৃন্দাবন ইস্কনের ঝুলন যাত্রা অনুষ্ঠান, অথবা চোখ রাখুন অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়। একবার ভগবান যখন হয়ে গেলেন দ্বারকার রাজা এবং তিনি বৃন্দাবন ত্যাগ করে মথুরা এবং পরবর্তীতে দ্বারকায় গমন করেন, তখন ব্রজবাসীরা, ব্রজ সখারা, ব্রজ গোপীরা সকলেই ভগবানের এই বিরহ ভাব অনুভব করতেন। তারা নিরন্তর ক্রন্দন করতেন এবং ভগবানের বাল্য লীলা, ব্রজ লীলা স্মরণ করতেন। এই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ভগবানের সাথে ভক্তের যে প্রেমময়ী যে ভালোবাসা, যখন ভগবান সম্মুখে থাকেন না, অনেকদিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ না পাওয়ায় ব্যাকুল হয়ে ওঠে ব্রজবাসী তথা ব্রজ সখারা। শ্রীকৃষ্ণ তখন সপরিবারে মাতা পিতাকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে এলেন স্নান করতে। আর এই কারণেই কুরুক্ষেত্র স্নানটা কিন্তু শাস্ত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই খবর নারদ পৌঁছালো রাধারানীর কানে। এই সুযোগ হাতছাড়া না করে রাধারানী সরাসরি শ্রীকৃষ্ণের কাছে গেলেন না, তার সখীদের পাঠালেন শ্রীকৃষ্ণের বর্তমান অবস্থা জানতে। তিনি সখীদের বলে পাঠালেন যে আমাদের ছেড়ে শ্রীকৃষ্ণ এখন কেমন আনন্দে রয়েছে, যাও গিয়ে তোমরা দেখে এসো। তো ব্রজ সখীরা কুরুক্ষেত্র ঘাটে গিয়ে শ্রীকৃষ্ণের রাজ অলঙ্কার ভূষিতা বেশভূষা দেখে বেশ দুঃখ পেলেন। তারা সমস্ত কিছু এসে রাধারানীকে জানালেন। সকলেই তখন বিষণ্ণ মনে বৃন্দাবন ফিরে যাওয়ার মনস্থির করেন।
আর এই দিকে অন্তর্যামী শ্রীকৃষ্ণ সমস্ত কিছু দেখে তিনি যোগমায়াকে, ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া দেবীকে নির্দেশ দিলেন যে যাও, তুমি গিয়ে খুব সুন্দর ফুল ফল পাতা দিয়ে একটা কুঞ্জ তৈরি করো, আমি সেখানে গিয়ে ব্রজ গোপীদের সাক্ষাৎ প্রদর্শন করব। তখন যোগমায়া দেবী খুব সুন্দর করে পত্ররাজি দিয়ে, নানা রকম ফল দিয়ে, ফুল দিয়ে একটা ঝুলন বেদি তৈরি করলেন এবং নারদ মুনির কথায় বা অনুরোধে রাধারানী সহ ব্রজ গোপীরা এলেন। সকল বাসিনীরা তখন কি করলেন, ওই গোপী শ্রেষ্ঠা রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে দোল দিয়েছিলেন এবং এই শ্রাবণ মাসে ঝুলন যাত্রা মহোৎসব পালন করেছিলেন। তাই এই ঝুলন যাত্রার মহোৎসবে অংশগ্রহণ করে, দর্শন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন আপনারাও, এবং আমাদের সকলের মানব জন্ম সার্থক হতে পারে, আপনি ভগবান ধামে পদার্পণ করতে পারেন। তো নিকটবর্তী ইস্কনে কিংবা কোনো গৌড়ীয় মঠে গিয়ে অবশ্যই একদিন কিন্তু ভক্তি ভরে ভগবানের যে ঝুলন যাত্রা, এই মহোৎসবে অংশগ্রহণ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে সংক্ষেপে ঝুলন যাত্রার মহোৎসব শ্রবণ করার জন্য। এই ধরনের ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করতে পারেন অদ্রিজা এক্সক্লুসিভকে, আর চোখ রাখুন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে এই ভিডিও পৌঁছে দেবেন, যাতে বয়স্ক গুরুজনেরা বাড়িতে বসেই শ্রবণ করতে পারে আমার এই উপস্থাপনা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে।